অ্যানিমে তোমাদের কাছে জাস্ট একটা অ্যানিমেশন ইন্ডাস্ট্রি না, এটা তোমাদের কাছে ইমোশন। তোমরা এক একজন এক এক ধরনের বা এক এক জনের অ্যানিমে পছন্দ করো। কারো কাছে অ্যাকশন টাইপের অ্যানিমে পছন্দ, কারো কাছে স্যাড, কারো কাছে রোমান্টিক, আবার কারো কাছে সাইফাই, হরর, মিস্ট্রি, হ্যান টাইপের অ্যানিমেগুলো বেশি ফেভারিট। বাট একটা জনার অ্যানিমে আছে যেটা নিয়ে সবাই তেমন একটা কথা বলে না, কমেডি জনরা। আমার মনে হয় না তোমাদের মধ্যে এমন কোনো অ্যানিমে ফ্যান আছো যাদের কাছে এই ধরনের অ্যানিমেগুলো ফেভারিট। যদি জিজ্ঞেস করি তাহলে হাতে গোনা 4-5টা অ্যানিমের নামও বলতে পারবে না। তাই আমাদের আজকের ভিডিওতে আমি এমন কিছু কমেডি জনার অ্যানিমে নিয়ে কথা বলবো যেগুলো তোমার একবার হলেও ট্রাই করা উচিত। আর এর মধ্যে এক দুইটা তো আমরা অনেকেই ছোটোবেলায় দেখছি। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার প্রথমে যে অ্যানিমেটা নিয়ে কথা বলা যায় তার নাম হলো হাগিমারু। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যা ছোটোবেলায় এই অ্যানিমেটা দেখছো। আমি হাঙ্গামাতে দেখতাম, বাট বেশি দিন না, অল্প কিছুদিন পরেই এই অ্যানিমেটা দেখানো বন্ধ হয়ে যায়। তাই তোমরা অনেকের নাও চিনতে পারো। অ্যানিমের মধ্যে হাগিমারু নামে একটা ছেলে থাকে যার পুরো ফ্যামিলি অনেক বেশি কিপটা। তারা টাকা বাঁচানোর জন্য যা কিছু করে তা নিয়েই এই অ্যানিমের মূল স্টোরি। কীভাবে তারা সেভিংস করে, কোনো জায়গায় কিছু একটা দেখলে তার কৌশলে কীভাবে বাড়ি নিয়ে যায় তা দেখে তুমি অনেক মজা পাইবা। অ্যানিমেটা একটু ওল্ড এবং এপিসোডও অনেক বেশি, কিন্তু একটা এপিসোডের সাথে অন্য এপিসোডের কোনো কানেকশন নেই। তাই চাইলে যেই কোনো এপিসোড দেখতে পারো, তাও আবার হিন্দিতে। যদি কোনো পারফেক্ট কমেডিয়ান ফানি অ্যানিমে খুঁজে থাকো তাহলে এইটা ট্রাই করো। বিশ্বাস করো, হাসতে হাসতে পড়ে যাইবা। এরপরই আসে গ্র্যান্ড ব্লু। এই অ্যানিমের নামে যায়ও না, কারণ এর মেইন মজা এর স্টোরিতে। অনেকের আগে সর্বকালের সেরা ফানিয়েস্ট অ্যানিমেগুলো একটাও বলে। তুমি ভাই এই অ্যানিমের দেখার সময় সিরিয়াস থাকতেই পারবা না। অ্যানিমে গল্প ডাইভিং ক্লাবকে নিয়ে হলেও ভিতরে অন্য কিছুই চলে। তুমি এর ক্যারেক্টার, এদের ডায়লগ, মুখের এক্সপ্রেশন দেখে হাসবা না কানবা নিজেও বলতে পারবা না। আর দুইটা নাম মনে রাখো, ইয়োরি এবং কোহেই। এই দুইজন যে সময় একসাথে হয় পুরো সিনারি চেঞ্জ হয়ে যায়। হয়তো ভাবতেছো আমি চাপা মারতেছি, বাট আগে দেখো, মজা না পাইলে এসে গালি মারিও। এরপরই আছে গিনতামা। কমেডি অ্যানিমে নিয়ে কথা হবে আর গিনতামা থাকবে না, এটা তো হয়ই না। গিনতামা এমন একটা অ্যানিমে যেটা তার নিজের অ্যানিমে ইন্ডাস্ট্রিকেই রোস্ট করে ছেড়ে দিছে। এই অ্যানিমেতে প্যারোডি, র্যান্ডম জোকস, ফোর্থ ওয়াল ব্রেক থেকে শুরু করে কি নাই শুধু সেইটা বলবা। সবচেয়ে জোস হচ্ছে এই অ্যানিমের মেইন ক্যারেক্টার গিনতোকি। এই বান্দা এমন একজন যে যেই কোনো সিরিয়াস মোমেন্টেও জোকস মেরা দেয়, যেন জোকস ওর রক্তে মিশে আছে। এবং আশেপাশে তাকালে বুঝবা তোমার ফ্রেন্ড লিস্টেও এমন একটা ফ্রেন্ড অবশ্যই আছে। তাই তুমি অ্যানিমেটাকে রিলেট করতে পারবা। তাই সময় নষ্ট না করে ভিডিও শেষ হওয়ার পরই অ্যানিমেটা দেখা শুরু করে দাও। আর তুমি যদি তোমার ফ্রেন্ড সার্কেলে সেই জোকস মার্কা ফ্রেন্ড হয়ে থাকো তাহলে কমেন্টে আস লেখা দাও, দেখি তোমাদের মধ্যে ওই দলের কয়জন আছো। এরপরে যে অ্যানিমেটার নাম বলবো সেই অ্যানিমে তোমার সবাই চেনো, শিনচ্যান। যারা দেখছো তারা দেখছোই, যারা দেখো নাই তারা অবশ্যই দেখো। অলমোস্ট প্রত্যেকটা এপিসোড হিন্দিতে আছে, বেশ কয়েকটা জোস মুভিও আছে। যা দেখলে তোমরা বুঝবা শিনচ্যানকে কেন মাস্টারপিস বলা হয়। এর থেকে ভাই বেশি কিছু বলবো না, যাও আর দেখো। এরপরে যে অ্যানিমেটা রাখছি এটার নাম হলো সাইকি কে। এটা একদম অন্যরকম একটা কমেডি অ্যানিমে। অ্যানিমে স্টোরিতে একটি সাইকি কুসো নামে একটা ছেলে থাকে। সে তার জন্ম থেকেই বিভিন্ন সাইকোলজিক্যাল পাওয়ার নিয়ে জন্মায়। সে টেলিপোর্ট করা, মানুষের মাইন্ড পড়া, ভবিষ্যৎ দেখা, যা ভাবো সবই করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো ও এসব পাওয়ার ব্যবহার করে হিরো হতে চায় না। ও শুধু শান্তিতে নর্মাল লাইফ কাটাতে চায়। সমস্যা হলো ওর আশেপাশের মানুষগুলো অনেক বেশি আজব, যে কারণে প্রতিদিন কুসুয়া নতুন নতুন ঝামেলায় পড়ে যায়। আর এভাবেই এটা একটা কমেডি অ্যানিমেতে রূপ নেয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।